আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন, হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব। আর আমাদের মাছ চাষের যে প্রকল্প, এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। তো দর্শক, আপনারা গত একটা ভিডিওতে দেখেছেন যে আমরা আমাদের এই পুকুরটাতে প্রথম দিন জাল টান দিয়ে মাছ ছেড়ে দিয়েছি এবং তারপরের দিন আমরা সরিষার যে কাঁচা খৈল সেইটা দিয়েছি পুকুরে, অর্থাৎ সরিষার খৈল এবং জাল টান খাইয়ে আমরা মাছ পাকা করেছি, মানে ট্রান্সফার করার জন্য আসলে যেটাকে প্রস্তুতি বলে ওইটা করেছি। তো করার পরে দর্শক, আজকে আমরা মাছগুলোকে ডেলিভারি দিব। আমাদের এইখান থেকে আজকে বেশ কিছু মাছ ডেলিভারি হবে। তো আমরা কিভাবে বড় সাইজের নদীর পোনাগুলো ডেলিভারি করি সেইগুলো আজকের ভিডিওতে দেখাবো। তো দর্শক, আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন, আপনারা অবগত আছেন যে আমরা কার্প জাতীয় মাছটা কিন্তু সাধারণত নদী থেকেই করি। আমরা সেই 14-15 সাল থেকে আসলে নদী থেকেই করে আসতেছি। তো আমাদের চাষ ব্যবস্থাপনার পাশাপাশি এই বছর কিছু চাষি ভাইয়ের জন্য করতে গিয়ে একটু ব্যাপক পরিসরে আমাদের নদীর পোনাটা করা হয়ে গিয়েছে। তো ছোট পোনার পাশাপাশি আসলে আমাদের প্রচুর পোনা ছিল চাপে, সেই মাছগুলোও এই বছর আমরা কিছু চাষি ভাইরা আমাদের কাছ থেকে কিনে নিচ্ছেন চাষ করার জন্য। তো আজকে এই মাছগুলো অকোটেক্স গ্রুপে যাচ্ছে। ওনারা 500 গ্রাম থেকে শুরু করে 600, 700, 800 এরকম সাইজের রুই মাছগুলো নেবেন। আর কাতলা মাছগুলো হাফ কেজি থেকে শুরু করে কেজি প্লাস সাইজ এরকম মাছগুলো নিচ্ছেন। হাফ কেজি থেকে প্রায় 800-900 গ্রাম সাইজের কাতলা মাছগুলো নেবেন এবং মিডিগেল মাছগুলো যতদূর আসলে জালে আনা সম্ভব হয় সেগুলো তাদেরকে আমরা দিব। তো এই হচ্ছে বিষয় দর্শক। তো এখন জালটা চাপানো হলে আমরা আপনাদেরকে দেখাচ্ছি মাছগুলো আমরা কিভাবে মাপি, কিভাবে ট্যাঙ্কিতে দেই, কী পরিমাণ দেই, কিভাবে আসলে ট্রান্সফার করা হয়। এটা যারা মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন বা পোনা ব্যবসায়ের সাথে সম্পৃক্ত আছেন, তাদেরও এই ভিডিওটা হয়তো ভবিষ্যৎ তাদের চাষ ব্যবস্থাপনা এবং পোনা ব্যবসার ব্যবস্থাপনার জন্য কিন্তু কাজে লাগবে। তো দর্শক, জালটা চাপানো হলে আমরা আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি। দর্শক, জাল প্রায় আমাদের চাপানো হয়ে গেছে, মোটামুটি ভালো পরিমাণ আসলে মাছ উঠছে। হ্যাঁ, এখানে লাফাচ্ছে এগুলা হাফ কেজি 600-700 গ্রাম সাইজের রুই মাছ, কাতলা মাছ, এইগুলা লাফাচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই পুকুরে নানান ধরনের সাইজের মাছ আছে। তো এইখান থেকে আমরা বেছে বেছে হাফ কেজি 600, 700, 800 এই সাইজের মাছগুলো ওনাদেরকে দিচ্ছি। ওনারা চাষে দেবে এই জন্য। তো দর্শক, এইভাবে আমরা মাছগুলো বাছাই করি, আর মাছগুলো আমরা তাফালে করে বাছাই করি, অর্থাৎ এই যে সিলভারের ট্রেতে করে বাছাই করার একটা কারণ হচ্ছে যে এইটাতে করে বাছাই করলে মাছের যে স্কিনগত একটা ব্যাপার থাকে, মানে স্কিনে কোনো প্রবলেম হয় না, মাছগুলো একদম মানে খুব সুন্দর থাকে। এই জন্য আসলে এইভাবে আমরা করি। আর এরপরে মাছগুলো বাছা শেষ হলে আমরা কিছু সময় এই যে হাঁপার ভিতরে রাখবো, রেখে একটু মাছটাকে শক্ত করে তারপরে গাড়ি লোড করে আমরা ট্রান্সফার করব। তো কীভাবে আমরা ওজন করি, গাড়ি লোড করি এবং ট্রান্সফার করি সেগুলো সবই আমরা ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি। তো বড়গুলো রেখে ছোটোগুলো আবার বাইরে ফেলে দেওয়া হচ্ছে। দর্শক, আমরা মাছটা এখন লোড করব। তো লোড করার 10 মিনিট আগে আমরা এই 2 ট্যাঙ্কেরই অক্সিজেনটা ছেড়ে রেখেছি, কারণ অক্সিজেনটা যদি 10 মিনিট আগে ছেড়ে রাখি তাহলে সবাই আমরা জানি যে পানিতে দ্রবীভূত একটা অক্সিজেন থাকে, সেটার পরিমাণটা একটু বেড়ে যায় এবং মাছটা যখন পাতিলে করে পুকুর থেকে এনে দেওয়া হয় তারা একটু সুস্থতা বোধ করে, আর মেন্টালি মাছের একটা ভালো আসলে প্রিপারেশন থাকে। এই বিষয়টা মাথায় রেখেই আমরা অক্সিজেনটা 10 মিনিট আগে ছেড়ে রাখি।
তো এখন আমরা মাছটা ওজন করে এই ট্যাঙ্কির ভিতরে দিব। দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিভাবে মাছগুলো ওজন করতেছি। আমাদের এই নেট দিয়ে একটা আমরা ব্যাগের মতো বা বস্তার মতো করে আমরা বানিয়েছি। এটার ভিতরে করে আমরা 25 পিস করে রুই মাছ আমরা উঠাচ্ছি, রুই কাতলা এটা হিসাব বোঝে আর কি। উঠিয়ে আমরা এই যে পাতিল দেখেন আমরা আমাদের মিটারে 0 করে রেখেছি। এবার দেখেন এই মিটারের ভিতরে দিলাম। হ্যাঁ ওইটা বাইরে ফেলে দাও, যেটা পড়বে ওইটার পাতিলে দেবান। আচ্ছা রেখে দেন। এখানে 24 পিসে 13 কেজি 900 গ্রাম হয়েছে। 13 কেজি 900। এইভাবে আমরা ওজন করে ট্যাঙ্কিতে লোড করি। এক ট্যাঙ্কিতে আমরা যখন মাছ আড়তে পাঠাই তখন দেখা যায় যে 5 মণ 7 মণ 8 মণ পর্যন্ত দেওয়া যায়, কিন্তু যখন বড় মাছটা যখন আসলে পোনা হিসেবে ডেলিভারি দিই তখন এটা আসলে দূরত্ব বুঝে, এটা আসলে স্থানকাল পাত্র বেজে মাছের কোয়ালিটি বুঝে এইভাবে আর কি করি। 25টা দিও। দর্শক দেখেন ট্যাঙ্কিতে মাছগুলো লোড করা হয়েছে। আল্লাহর অশেষ মেহেরবানিতে দেখেন একদম সুস্থ সবল, খুব সুন্দর আছে মাছগুলো। একটু নড়া দেয় পানিটা। এই মাছগুলো এখন চলে যাবে অকোটেক্স গ্রুপে। তো দর্শক যারা আসলে দেখতে চেয়েছিলেন যে বড় সাইজের মাছ আমরা কিভাবে ডেলিভারি করি, একদম ট্যাঙ্কির ভিতরে পরিমাণে খুব কম সংখ্যক মাছ দিয়েছি। আশা করতেছি ইনশাল্লাহ খুব সুন্দরভাবেই মাছগুলো যাবে। একটা মাছ ওঠাতে, এই মাছটাই ওঠাতে। দর্শক দেখেন কত সুন্দর রুই মাছ রেখে দেয়। এই মাছটা ওঠা, হ্যাঁ ওইটার পাচ্ছি না। এবারে যে 600 গ্রাম 700 গ্রাম থাক রেখে দেয়। 800 গ্রাম এই সাইজের মাছগুলো আমরা পানি লাগতেছে, এই মাছগুলো পাঠাচ্ছি দর্শক। তো দর্শক যারা ভিডিও দেখার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন যে বড় সাইজের মাছগুলো কিভাবে ডেলিভারি করি, এইভাবেই করি। তো দর্শক সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।